আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা যদি ক্রিপ্টো বাবলে চলে আসেন, তাহলে আপনারা দেখতে পারবেন এ যেন লাল রঙের একটা মেলা। সো, তো কি কারণে অল্ট কয়েনগুলো এইরকম ব্লিডিং হচ্ছে? আপনারা যদি বিটকয়েন ডমিন্যান্স এ আসেন, সেই ক্ষেত্রে আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে বিটকয়েন ডমিন্যান্স 65.04 এর কাছাকাছি। ঠিক আছে? অর্থাৎ 65 এর উপরে রয়েছে। শুধুমাত্র এই বিটকয়েন ডমিন্যান্স এর কারণেই অল্ট কয়েনগুলো কিন্তু আমাদের আসলে ব্লিডিং হচ্ছে, অল্ট কয়েনগুলো ডাম্প হচ্ছে। ঠিক আছে? এবং যদি আপনারা আরো প্রপারলি লক্ষ্য করেন বিটকয়েন ডমিন্যান্স ৪ ঘন্টার টাইম ফ্রেমে এবং ১ দিনের টাইম ফ্রেমে টোটালি আপ ট্রেন্ড এ রয়েছে। সো এই বিটকয়েন ডমিন্যান্স কিন্তু ৬৮ থেকে ৬৯ এ আসার সম্ভাবনা রয়েছে। যদি বিটকয়েন ডমিন্যান্স ৬৮ এবং ৬৯ এর কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আ আপনারা অল্ট কয়েন গুলোকে আরো অনেকটা নিচে চলে যাবেন। ঠিক আছে? ওয়ান ডে টাইম ফ্রেমে দেখালে আপনাদের জন্য আরো পরিষ্কার হবে। ঠিক আছে? দেখুন বিটকয়েন ডমিন্যান্স এইরকম ৬৮, ৬৯ এর কাছাকাছি চলে আসার একটা সম্ভাবনা, প্রপার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। সেক্ষেত্রে আপনারা অল্ট কয়েন গুলোকে নিশ্চিতভাবে ডিসিএ করার মতো সুযোগ পাবেন। তো আপাতত আপনারা এই এতটুকু ডাম্পে কিন্তু আপাতত ডিসিএ করবেন না। যখন যদি যায় ৬৮, ৬৯ এ সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রপার অনেক বড় রকমের ডাম্প অল্ট কয়েন গুলোতে পাবেন। সো যদি ডলার হাতে থাকে তখন আপনি ডিসিএ করতে পারবেন। আপাতত ডলার হাতে থাকলে আপনার রেখে দিতে হবে। ঠিক আছে? আর যারা কিনা আগে থেকেই ইনভেস্ট করেছেন, অনেকেই কিন্তু আগে থেকেই ইনভেস্ট করেছেন এবং প্রপার ডিসিপ্লিন না হয়ে। অর্থাৎ অনেকেই ইনভেস্ট করেছেন, মান্থলি টাইম ফ্রেম দেখে ইনভেস্ট করেননি। ২ নম্বরে ১০-২০% এই কিন্তু আপনারা কয়েনটা ১০-২০% ডাউনেই কিন্তু আপনারা আবার রি-এন্ট্রি করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা এখন আপনাদের রেখে দিতে হবে। ঠিক আছে? যেহেতু আপনাদের কাছে ডিসিএ করার মতো আর ফান্ড নেই, সেই ক্ষেত্রে যদি স্ট্রং কয়েন হয়, আপনি স্ট্রংলি রিকমেন্ডেড থাকবে। আপনি আসলে হোল্ড করতে থাকুন কয়েনগুলো। ঠিক আছে? আপনি যেখান থেকেই বাই করুন, আপনি যদি কয়েনটা ভালো হয় আপনি সেইখান থেকে অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আপনি প্রফিট তুলতে পারবেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? সো মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন যে আমরা বিটকয়েন এর ডমিন্যান্স চলে যেতে পারে ৬৮ ৬৯ এর কাছাকাছি, ৭০ এর কাছাকাছি যেতে পারে। সো আপনারা মানসিকভাবে এই প্রস্তুতিটা নিয়ে রাখবেন এবং প্রপার ডাউন এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। মানসিকভাবে প্রস্তুত থাকলে কি হয়? যাতে আপনার সেইখানে গেলেও খুব একটা বড় রকমের কোনো সমস্যা না হয়। কারণ আপনি আগে থেকেই প্রস্তুত। যদি আমরা বিটকয়েনের চার্টে চলে আসি। সো বিটকয়েনের চার্টে ১ম এ ওয়ান ডে চার্টে দেখাই। সো ওয়ান ডে ১ দিনের টাইম ফ্রেমে বিটকয়েনও কিন্তু আপ ট্রেন্ডে, ওকে? আপ ট্রেন্ডে রয়েছে। ওয়ান ডে ১ দিনের টাইম ফ্রেমে। অ্যাজ এ আমাদের যদি বিটকয়েনের সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন আমি ড্র করি, সেক্ষেত্রে এটা থাকবে আমাদের বিটকয়েনের টোটালটা একটা সাপ্লাই জোন। ঠিক আছে? অর্থাৎ সাপ্লাই জোনের ভিতর থেকে বিটকয়েন রিজেকশন আসে। সাপ্লাই জোনের ভিতর থেকে বিটকয়েনকে সেলিং দেওয়ার চেষ্টা করে। অ্যাজ এ ১ দিনের টাইম ফ্রেমে ওইটা ছিল আমাদের একটা সাপ্লাই জোন এবং একদিনের টাইম ফ্রেমে আমাদের একটা ডিমান্ড জোন থাকবে আমাদের এই ক্যান্ডেলটা, ঠিক আছে? আমাদের এই টোটাল ক্যান্ডেলটা থাকবে আমাদের একদিনের টাইম ফ্রেমে একটা ডিমান্ড জোন। অর্থাৎ এইখানটাতে আসলে এবং ভ্যালিড একটা ডিমান্ড জোন, অর্ডার ব্লকও বলতে পারেন। কারণ এর উপরে কিন্তু আমাদের ইমব্যালেন্স রয়েছে। ঠিক আছে? সো এইটা কিন্তু এইখানে কিন্তু বিটকয়েন আসতে পারে। কারণ কি? কারণ আমাদের বিটকয়েন আ চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে একদিনের টাইম ফ্রেমে এই জায়গাটাতে। আমাদের ভ্যালিড একটা চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা ডেইলি টাইম ফ্রেমে এবং মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে? এই জায়গাটাতে দিয়েছে। সুতরাং আমাদের সেই অবধি কি চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে কিন্তু আমাদের কারেকশন এখন পর্যন্ত নেয়নি। তো কারেকশন নিতে পারে, সেই সাথে আমাদের নিউজ কিন্তু থাকবে। আমাদের আ ওই আমাদের নিউজ থাকবে। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে রেড কার্ডটা হবে না। সেই ক্ষেত্রে রেড কার্ড এমনিতেই হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তো আমাদের ওয়েট মানে সেই জিনিসটাকে মাথায় রেখে সেই নিউজটাকে কাজে লাগিয়ে কিন্তু এই অবধি কিন্তু বিটকয়েন ডমিন্যান্স আসতে পারে নিচের দিকে। ঠিক আছে? সো মানসিকভাবে আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে আমাদের ডমিন্যান্সটা কি কর মা সরি বিটকয়েন কি করবে এখান থেকে পড়ে আমাদের এখানে যে ইম্পোর্টেন্ট জোনগুলো রয়েছে, এখানে দেখুন আমাদের এখানে একটা ইমব্যালেন্স জোন রয়েছে যেটা বুলিশ ইমব্যালেন্স। সো এটাকে ট্যাপ করে উপরে চলে যেতে পারে।
আরেকটা সিন থাকতে পারে কি আমাদের এখান থেকে আমাদের এই যে প্রপার ডিমান্ড জোন যেটা, এই ডিমান্ড জোনকে ট্যাপ করে দেন উপরের দিকে যেতে পারে। আল্টিমেটলি আমাদের মুভমেন্ট কিন্তু উপরের দিকেই থাকবে। কারণ আমরা এখন আ একদিনের টাইম ফ্রেমে আপ ট্রেন্ড এ রয়েছি। সো আমরা কিছুটা মানসিকভাবে প্রস্তুত থাকবো বিটকয়েন কারেকশন নিবে। ঠিক আছে? তো সেটা নিলেই ভালো হয়। আমরা আরো উপরের দিকে স্ট্রংলি যেতে পারি। ঠিক আছে? যদি আমরা আ চলে আসি আজকের অ্যা যদি আমরা চলে আসি আজকের মার্কেট সেন্টিমেন্ট এ সেক্ষেত্রে আমরা দেখতে পারবো মোটামুটি 59 এর কাছাকাছি রয়েছে আমাদের স্কোর এবং ডেইলি টাইম ফ্রেমে আমাদের সম্ভবত নিউট্রাল অবস্থানে থাকবে। বাইং প্রেশার রয়েছে এবং যদি আমরা ভলিউমটা দেখি কিছুটা অল্প কিছুটা বেড়েছে। 11% এর মতো বেড়েছে আমাদের ভলিউম কিন্তু তারপরেও খুবই কম। 65.84 এর কাছাকাছি রয়েছে আমাদের ভলিউম। ঠিক আছে? এটা খুবই কম। ঠিক আছে? যদি আমরা অল্টকয়েন সিজন ইন্ডেক্স দেখি, সিএমই অল্টকয়েন সিজন ইন্ডেক্স সেটা আমাদের অল্টকয়েন এর আসলে 22 রয়েছে। অর্থাৎ 50 এর উপরে গেলে আমরা হয়তোবা অল্টকয়েন গুলোকে পাম্প দেখতে পারবো এবং টোটাল 3 তে আসলে আমাদের এই নিচের এটা আমাদের উইকলি টাইম ফ্রেমের একটা পিওআই জোন। সো আপনাদের দেখিয়ে দিই উইকলি টাইম ফ্রেমে তাহলে আপনাদের আরো আ ভালো হবে। আপনারা আরো ভালো মতো শিখতে পারবেন। তো দেখুন উইকলি টাইম ফ্রেমে এটা আমাদের পিওওয়াই জোন কেন? আমাদের পিওআই জোন মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন এটা কি কারণে? কারণ এখানে দেখুন আমাদের একটা ইমব্যালেন্স, ঠিক আছে? ইমব্যালেন্সের অলরেডি 50% এর মতো মিটিগেট হয়েছে। এই কারণে আমাদের একটা পিওআই জোন, ঠিক আছে? সো নেক্সট এ যদি আমরা একদিনের টাইম ফ্রেমে দেখি, একদিনের টাইম ফ্রেমে যদি দেখা যায় টোটাল 3 কে তাহলে দেখুন এখন কারেকশনে আছে। তো কারেকশন নিতে পারে, আরো কারেকশন নিতে পারে আমাদের টোটাল 3 যেহেতু আমাদের অল্ট কয়েনে বিটকয়েন ডমিন্যান্সটা যদি উপরে যায়, সো এটা আমাদের আরো কিছুটা কারেকশন নিতে পারে এবং আমাদের এই টোটাল এই জোনটাকে ব্রেক করতে হবে, ঠিক আছে? আমাদের এই জোনটাকে ব্রেক করতে হবে তাহলে আমরা ডেইলি টাইম ফ্রেমে আমাদের টোটাল 3 কে চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। দ্যাটস মিন 80 আ ৮৫৩ বিলিয়নের উপরে আমাদের উঠে আসতে হবে এই টোটাল 3 কে যেটা আমাদের রয়েছে $৭৮৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। সো এখন কিছুটা কারেকশন নেক কারণ আমাদের এখানে দেখুন একটা আ মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল। ঠিক আছে? এই যে এই জায়গাটাতে। এই জায়গা এই জায়গাটা এই জায়গাটাতে আমাদের একটা মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল। যার কারণে আমাদের এই চেঞ্জ অফ ক্যারেক্টারের আসলে মেয়াদ ছিল এই পর্যন্ত। ঠিক আছে? সো আর যদি আমাদের এইখানে আরেকটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায় যেটা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার থাকবে আমাদের ডেইলি টাইম ফ্রেমে ৮৫৫ বিলিয়ন ডলারের কাছাকাছি তাহলে কিন্তু আমাদের টার্গেট থাকবে একদমই এর উপরে। ঠিক আছে? ১ ট্রিলিয়নের উপরে থাকবে আমাদের টার্গেট। সো আমরা যদি ইথেরিয়ামের ইটিএফ ফ্লোতে আসি, আ ৫ তারিখে যদি খেয়াল করি সেক্ষেত্রে কেউ বাইং ও করেনি, কেউ সেলিং ও করেনি। এবং যদি আমরা বিটকয়েন ইটিএফ ফ্লোতে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ৫ তারিখে BlackRock বাইং করছে $৫৩১ মিলিয়ন ডলারের কাছাকাছি আর কিছু সেলিং এসেছে এবং টোটাল ওভারঅল ৪২৫ মিলিয়নের কাছাকাছি কিন্তু রয়েছে আমাদের ইনফ্লো হয়েছে। ঠিক আছে? বিটকয়েন ইটিএফ ফ্লোতে। সো আমরা লিকুইডেশন হিট ম্যাপে আসলে আমরা ১ মাসের টাইম ফ্রেম যদি ধরি, তাহলে আমরা স্পষ্ট দেখতে পারবো লিকুইডিটি গুলো কোথায় জমেছে। সো দেখুন আ এগুলো অল্প লেভারেজ দিয়ে যারা শর্ট করছে অল্প লেভারেজ দিয়েই সম্ভবত করছে। তো 99 আ থাউজেন্ড ডলারের উপরে থাকবে কিছুটা লিকুইডিটি। আ তারপরে নিচের দিকে যদি দেখেন সেক্ষেত্রে $৯৫,০০০ থাকবে। এইদিকে থাকবে $৯২,০০০ কাছাকাছি $১৯২ মিলিয়ন ডলারের মতো লিকুইডিটি রয়েছে। এই সমস্ত জায়গায় কারেকশন নিলে এই সমস্ত আ সবাই লিকুইডেট হয়ে যাবে। ঠিক আছে? $৮৯,০০০ রয়েছে এবং এইদিকে রয়েছে $৮৩,০০০ কাছাকাছি। আপনারা যদি লক্ষ্য করেন। সো আমরা কমেন্ট পড়ব। গালা কয়েনটা কেমন? দেখুন গালা কয়েনটা হলো গিয়ে একটা গেমিং প্রজেক্ট। ঠিক আছে? গেমিং কয়েন। তো গালা কয়েনটা গেমিং কয়েন যেহেতু গেমিং প্রজেক্ট গুলো যদি ভালো করে তাহলে সামনে সম্ভবত GTA 5 এর আপডেট আসবে। সো যদি গেমিং প্রজেক্ট গুলো আসলে ভালো করে সেক্ষেত্রে গালাটাও কিন্তু ভালো করবে। ঠিক আছে? এবং অবশ্যই গেমিং ক্যাটেগরির কয়েনগুলোতে মানি ফ্লো হতে হবে। ভাই ইথেরিয়াম কি ফার্স্ট এর অল টাইম অবশ্যই অল টাইম হাই যাওয়ার সম্ভাবনা ইথেরিয়ামে থাকবে। ঠিক আছে? ইথেরিয়াম ভাই কয়েনের ভিতরে অল্ট কয়েনের ভিতরে কিং আপনারা জানেন সকলে। ARKM আরকাম ইন্টেলিজেন্স এটা ভাই এআই ক্যাটেগরির একটা কয়েন। এদের এক্সচেঞ্জার এসেছে। সো এটা সামনে আমার মনে হয় ভালো করতে পারে। ঠিক আছে? সো আপনি যদি রাখেন সেক্ষেত্রে আপনার হোল্ড করে রাখতে হবে। ক্রিপ্টো মার্কেটে একের পর এক ধস নামছে এভাবে যেভাবে মান্থলি টাইম ফ্রেমে
প্রত্যেকটা কয়েনের প্রাইস কমছে। এটা যদি এ কন্টিনিউ করে তাহলে Binance এর মতো এক্সচেঞ্জ চলে যেতে পারে। না ভাই, Binance এর মতো এক্সচেঞ্জ আপাতত যাওয়ার মতো কোনো স্পেস আমি দেখছি না। বিকজ Binance তো ভালো প্রফিট করছে। ঠিক আছে? আমাদের মতো ইউজারদের কাছ থেকে তাদের ভালো প্রফিট হচ্ছে। ঠিক আছে? ট্রেডিং ভলিউম দিয়ে, ট্রেডিং ফিস দিয়ে, অন্যান্য ফিউচার ট্রেড ফিস সমস্ত কিছু দিয়ে তারা মোটামুটি ভালো বিভিন্ন কয়েনের সাথে তারা পার্টনার করে সেখান থেকে আয় করছে। ভালো প্রফিট করছে। আপাতত তাদের যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তবে পরবর্তীতে দেখা যাক Binance এর উপরে অন্য কোনো এক্সচেঞ্জার আসতে পারে কিনা। আপনারা জানেন Binance ১ নম্বর বর্তমান নাম্বার 1 এক্সচেঞ্জার। সেক্ষেত্রে আপাতত যাওয়ার কোনো বর্তমান সবচেয়ে সেফ Binance, ঠিক আছে? ভাই পিক্স কয়েন কি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ লিস্ট হবে আদৌ? হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সমস্ত কয়েনগুলো থেকে আমি আপনাদের বলব ইনভেস্ট না করে দূরে থাকুন। ঠিক আছে? যদি আপনি শর্ট টাইম ট্রেডিং করতে চান সেক্ষেত্রে একান্তই আপনার ইচ্ছা। কিন্তু ইনভেস্টমেন্ট করতে আমি এই সমস্ত কয়েনগুলোতে বলি না। আপনি এখন রাখতে পারেন যদি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ লিস্ট হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট তুলতে পারবেন এবং তখন আপনার সেল দিয়ে বের হয়ে আসতে হবে। ফার টোকেনের ভবিষ্যৎ কি? আচ্ছা, ফার টোকেনটা যদি আমি লক্ষ্য করি তাহলে আমি যদি একটু সার্চ করি, দেখুন, ফার কয়েনটা দেখুন ৩ মিলিয়নের কাছাকাছি এর মার্কেট ক্যাপ রয়েছে। টোটালি দূরে থাকুন। এর কোনো ভবিষ্যৎ নেই। একদম পুরো আমার মতো অন্ধকার। ঠিক আছে? সো লস করতে, করতে পোর্টফোলিওটা শেষ করে দিলাম। এখন মান্থলি আপনি $১০০-১৫০ এড করব সময় নিয়ে। দেখবেন কি ঠিক আছে। লিংক আইসিপি, সল, এক্সআরপি, ইথেরিয়াম, বিটকয়েনে ২০২৮-২৯ এ মার্কেট পর্যন্ত রাখতে চাচ্ছি ভাই। এটা কি ভালো হবে? তো আপনি যদি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বিটকয়েনে রাখতে হবে। ঠিক আছে? শুধুমাত্র বিটকয়েনে আপনি যদি এই অভ্যাস করতে চান যে মান্থলি হয়তোবা ২ মাস পর হয়তোবা ৩ মাস পর, পর আমি ইনভেস্ট করব। আ শুধুমাত্র সেক্ষেত্রে আপনি ছোট, ছোট করে বিটকয়েনে ইনভেস্ট করবেন। ছোট, ছোট করে $১০০-২০০ দিয়ে বিটকয়েন কিনে রেখে দিবেন এবং আপনি ৪-৫ বছর পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ঠিক আছে? যে আমার পোর্টফোলিওর অবস্থাটা কি? এটা আপনি হয়তোবা সঞ্চয়ের মতো রাখতে পারেন। আর এই লিঙ্ক এগুলো মোটামুটি যেহেতু মানে মার্কেট ক্যাপ বিটকয়েনের মতো অত বড় নয়, সেক্ষেত্রে যদি আ প্রফিট হয় আপনার বড় রকমের প্রফিট হবে। আর যদি আপনার লস হয়, সেক্ষেত্রে বড় রকমের লস হয়ে যাবে। সুতরাং সেফলি যদি রাখেন সেক্ষেত্রে শুধু বিটকয়েনে রাখবেন। আর যদি আপনি রিস্ক নিতে পারেন সেক্ষেত্রে আপনি এই সমস্ত কয়েনগুলোতেও রাখতে পারেন। কোন সমস্যা নেই। ঠিক আছে? জিআরটি কয়েন ভাই, গ্রাফ কয়েন এটা ভালো কয়েন। ঠিক আছে? গ্রাফ কয়েনের চার্টে যদি আমি আসি, চার্টে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন? ঠিক আছে? চার্টে যদি আপনি এখন যদি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে আরেকটা পার্ট হাতে রাখবেন। যদি এই সমস্ত জোনে পান, ৫ এর আশপাশে পান তাহলে আরেকটা পার্ট দিয়ে ডিসিএ করবেন এবং এর নিচে যাওয়া আপাতত উচিত না জিআরটি কয়েনের ক্ষেত্রে। এবং ডেইলি টাইম ফ্রেমে যদি আসি সেক্ষেত্রে আমরা ডেইলি টাইম ফ্রেমে, একদিনের টাইম ফ্রেমে এখন পর্যন্ত আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাইনি। ঠিক আছে? ১০ সেন্টের উপরে আসতে হবে। দেন আমাদের যদি ১০ সেন্টের উপরে ক্যান্ডেল ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে আমাদের টার্গেট অল টাইম হাই এর দিকেই থাকবে। ঠিক আছে? এই আমাদের জিআরটি কয়েনের এই অল টাইম হাই না ভাই, এই অল টাইম হাই না। আপনি $২.৮৮ ধরে বসে থাকবেন না। আমাদের এই যে এ এই সাইকেলে যে অল টাইম হাইটা করেছিল মোটামুটি ৩০-৩৫ সেন্টের কাছাকাছি সেই দিকে আমরা যেতে পারি। যদি আমাদের প্রথমত এই ১০ সেন্টের উপরে উঠে আসতে হবে আগে। চেঞ্জ অফ ক্যারেক্টার দিতে হবে। মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার দিলে আমাদের ডেইলি টাইম ফ্রেমে থাকবে। ওকে? সো নেক্সট আ ভাই রাতে ভিডিও দিলেন। ভাই কালকে পিসি নষ্ট হয়ে গেছিল। আজকেও নষ্ট হয়ে গেছিল। সো আমি টোটালি এটা সারতে ব্যস্ত ছিলাম। আজকে মাত্র বাসায় এলাম। বাসায় এসেই আপনাদের জন্য ভিডিও মেক করছি আমি। ওকে? ভাই আমার ১০২ টা এলটিসি, $১০২ করে এলটিসি, ৪ টা লাইট কয়েন বাই করা আছে। ঠিক আছে? সো আপনার $১০২ করে আপনি বাইং করেছেন। আপনি ডিসিও করার জন্য ডলার কস্ট হাতে রাখেন। $১০২ করে যেগুলো বাই করেছেন ৪ টি এলটিসি আপাতত সেল দিবেন না। এলটিসি এমনিতেই একটা ভালো কয়েন। এটা নিয়ে কোনো টেনশন করবেন না। এটা কিন্তু ভবিষ্যতে আপনি এখান থেকে প্রফিট তুলতে পারবেন। আর পল কয়েন ২৩ সেন্টে নিয়েছি। কেমন হয়েছে ভাই? এটা কি কারণে কতদিনের জন্য নিয়েছেন এটা এখন তো আমি তো জানি না। আপনি কি সুইং করছেন নাকি আপনি ইনভেস্ট করছেন এটা আপনার একান্ত বিষয়। তবে আমি চার্টে যদি আসি পলের সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ডেইলি টাইম ফ্রেমে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি যেটা আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে? সো দ্যাটস মিন আমাদের এটা ইন্ডিকেট করছে যে আমরা উপরের দিকে যাবো। ওকে? উপরের দিকে যাবো এবং অনেক উপরে যাবো। ঠিক আছে? পল কয়েনের ক্ষেত্রে এজ এ লেয়ার 2 হিসেবের কয়েন লেয়ার 2 স্কেলিং করে ইথেরিয়ামকে পাম্প করতে হবে। এবং নিচের দিকে আমি জোন দেখিয়ে দিচ্ছি। এই জোনগুলোতে পারলে আপনি ডিসিও করে রাখবেন। ঠিক আছে? এজ এ ডেইলি টাইম ফ্রেমে কিন্তু এই পল কয়েন তার ব্রেকআউট দিয়ে দিয়েছে। সো এইটা যদি একটা ইমব্যালেন্স। ঠিক আছে? এই ইমব্যালেন্সটাকে আপনি টার্গেট করতে পারেন ডেইলি টাইম ফ্রেমে যেটা ২০ সেন্ট ২০ সেন্টের কাছাকাছি থাকবে।
এবং নিচের দিকে আপনি যদি আসেন সেই ক্ষেত্রে পল কয়েনের এর নিচে আর যাওয়া উচিত না। ঠিক আছে? সো পল কয়েন যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে আসলে কিছুটা accumulate করবেন। ওকে? ২০ সেন্টের আশেপাশে এবং DCA করবেন ১৫ সেন্টের নিচে যদি যায়। এখানে পাবেন না ১৫ সেন্টের নিচে আর পল কয়েনকে আপনি পাবেন না। না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। ওকে? সো নেক্সট কমেন্ট যদি পারি নিয়ার কয়েন আ ২.২ তে আসতে পারে। সো এটা তো অলরেডি এসেই গেছে সম্ভবত। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।